নমস্কার, আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্টাডিকার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের ইউজি প্রোগ্রামে পড়ছো, বিশেষ করে সপ্তম সেমিস্টারে উঠতে চলেছো, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ববিদ্যালয় 22/7/2026 অর্থাৎ 22শে জুলাই 2026 তারিখে একটি অফিসিয়াল অ্যামেন্ডমেন্ট অর্ডার প্রকাশ করেছে। এই হচ্ছে সেই অফিসিয়াল অ্যামেন্ডমেন্ট অর্ডার বা অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিশে কিন্তু প্রমোশন রুলে বড় পরিবর্তন আনা হয়েছে। এর আগের রুলস রেগুলেশন অনুযায়ী সপ্তম সেমিস্টারে শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রী উঠতে পারত যারা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার করেছে। অর্থাৎ প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো ব্যাক নেই, কোনো এসএনসি নেই বা কোনো সাবজেক্টে ফেল নেই, তারাই কিন্তু সপ্তম সেমিস্টারে উঠতে পেরেছে। এখন নতুন আপডেট অ্যামেন্ডমেন্ট অর্ডার, নতুন রুলস রেগুলেশন বা নতুন প্রমোশন রুল সেটা কিন্তু আনা হয়েছে। এবার আজকের এই ভিডিওটিতে আমরা এটাই ডিটেলসে আলোচনা করব। সাধারণ অনার্সের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, অনার্স উইথ রিসার্চের নিয়ম কি, ব্যাকলগ থাকলে সপ্তম সেমিস্টারে ওঠা যাবে কি না, এবং এই নোটিশের আসল অর্থটাই বা কী। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যদি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সব অফিসিয়াল আপডেট, নোটিশ, সাজেশন, গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে জানতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যারা সপ্তম সেমিস্টারের পড়াশোনা করবে বা যারা 3 বছর পরে এক্সিট না নিয়ে সপ্তম সেমিস্টারে অনার্স উইথ রিসার্চ বা শুধুমাত্র 4 বছরের অনার্স 4 ইয়ার অনার্স করতে চাইছো, তোমাদের বলবো এখানে বা এই পাশে আমাদের সপ্তম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কিউআর কোড সেটা দেখতে পাচ্ছ, এটা স্ক্যান করে আমাদের সপ্তম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। যারা স্ক্যান করতে পারবে না, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আমাদের সপ্তম সেমিস্টারে যুক্ত হতে পারবে। সপ্তম সেমিস্টারে দুটো টাইপের স্টুডেন্ট রয়েছে, যারা 75% বা তার বেশি আছে তাদের অনার্স, এবং নতুন আপডেট অনুযায়ী আমরা দেখব যে 4 ইয়ার অনার্স কারা করতে পারবে, ব্যাকলগ থাকলে করতে পারবে কি না। তো তোমরাও কিন্তু এখন চাইলে নোটপত্র সংগ্রহ করতে পারবে সপ্তম সেমিস্টারের। তো সপ্তম সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস জেনে নিতে পারো। নিচে 7384041536 আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলস অ্যানালাইজ করে 100% সিলেবাসের উপর তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রোভাইডেড করা শুরু করছি। এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। তোমরা এতদিন যে পরিশ্রম করেছো প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার, এখন কিন্তু তার থেকে ভালো করে পড়তে হবে। এটাই আমাদের 4 বছরের কোর্সের লাস্ট ইয়ার, তার দুটো সেমিস্টার 7 এবং 8 সেমিস্টার, এখানে ভালো করে কিন্তু প্রিপারেশন বা ভালো করে প্রস্তুতি নিতে হবে। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে দেখো লেখা আছে অ্যামেন্ডমেন্ট অর্ডার, অর্থাৎ এটাই আমাদের লেটেস্ট আপডেট, এটাই আমাদের লেটেস্ট তথ্য, এটাই আমাদের লেটেস্ট নিউজ। প্রথমেই জানিয়ে রাখি, এটি 22শে জুলাই 22/7/2026 তারিখে বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত অফিসিয়াল অ্যামেন্ডমেন্ট অর্ডার, অর্থাৎ এটি পূর্বের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম কিন্তু কার্যকর করেছে। আর একটা ব্যাপার, এখন যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও এই নোটিশটা কিন্তু পাবে না। এবার এখানে একটা ভুলভ্রান্তি অবশ্যই আমাদের মাথায় আসতে পারে যে নোটিশটা যেহেতু অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে, পাবলিশ করার পরেও আজকে মোটামুটি 11টার সময় আমি ভিডিওটা তৈরি করছি। আজকে তারিখ হচ্ছে মোটামুটি 23শে জুলাই মর্নিং 11 AM। তো 11টার সময় আমি ভিডিওটা তৈরি করছি, এখনও পর্যন্ত 9টা বাজে, এখন সকাল 9টা। তো 9টা পর্যন্ত এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা পাওয়া যাচ্ছে না। একটু কষ্ট করে কালকে একটু কষ্ট করে একজনের কাছ থেকে নোটিশটা একটু আমরা পেয়েছি, যার কারণে নোটিশটা তোমাদের সামনে শেয়ার করছি। এবার এখানে একটা প্রশ্ন জাগে মাথায়, যদি অফিসিয়ালভাবে চেঞ্জ হয় অ্যামেন্ডমেন্ট অর্ডার, একদম ফাইনাল পূর্বের নিয়ম সংশোধন করে নতুন নিয়ম নির্ধারণ করা হয় বা কার্যকর হয়, তাহলে এই নোটিশটাকে অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকতে হবে, ঠিক আছে। যদিও এটা অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতেই পাচ্ছ, অফিসিয়াল নোটিফিকেশান, আমাদের ইউনিভার্সিটির নাম, লোগো, ডেট, প্রত্যেকটা বিষয় লেখা আছে। তো যাই হোক, দেখে নিচ্ছি কী কী রয়েছে। প্রথমেই আমরা একটু দেখে নেব দুটো প্রমোশনের ক্ষেত্রে। প্রমোশন একটু ভালো করে বলছে, এখানে যে শব্দটা আছে প্রমোশন, এই প্রমোশন কথার অর্থ হচ্ছে পরের সেমিস্টারে যাওয়ার পারমিশন, ঠিক আছে। তাহলে প্রথমে আলোচনা করব এ নম্বর কি আছে। প্রথমটা হচ্ছে ফর অনার্স উইথ রিসার্চ প্রোগ্রাম, অর্থাৎ অনার্স উইথ রিসার্চ যারা করবে তাদের ক্ষেত্রে। এখানে লাইনগুলো যদি পড়ি, ইংলিশটা আমি পড়ছি না, আমি বাংলাতে সুন্দর করে একটু এক কথায় বলে দিচ্ছি।
যাদের অনার্স উইথ রিচার্জ রয়েছে বা 75% বা তার থেকে বেশি নম্বর নিয়ে অনার্স উইথ রিচার্জ করতে চাও, তাদের প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত অটোমেটিক প্রমোশন থাকবে। আবারও বলছি, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার তারা অটোমেটিক পরের সেমিস্টারে চলে যেতে পারবে, পূর্বের সেমিস্টারে ব্যাকলগ থাকলেও। এটা অনার্সের জন্য, অনার্স উইথ রিসার্চের জন্য। অর্থাৎ নির্ধারিত যোগ্যতা পূরণ করে পরীক্ষায় বসলে আগের সেমিস্টারে ব্যাকলগ থাকলেও পরবর্তী সপ্তম সেমিস্টারে কিন্তু ওঠা যাবে। এটা একদম সুন্দর করে এখানে লেখা আছে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্তও আছে। শর্তটা কি? সপ্তম সেমিস্টারে উঠতে হলে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের সমস্ত পেপার 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। যদি কারো অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনা করতে চাও, তোমাদের 75% নম্বর আছে, কিন্তু ফিফথ সেমিস্টারে এসে কোনো না কোনো সেমিস্টারে 75% রয়েছে, ফিফথ সেমিস্টারে বা সিক্স সেমিস্টারে এসে 2-1টা পেপারে ফেল করেছো, তোমার এই ফেল করা যা ব্যাকলগ পেপার বা পুরো প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার মোটামুটি 5 বছর, 5 ইয়ার লিখে দিলাম, 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে। এরপর অষ্টম সেমিস্টার সুসম্পন্ন করে পুরো 4 বছরের যে কোর্স 7 বছরের মধ্যে শেষ করলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি প্রদান করা হবে। অর্থাৎ শুধুমাত্র অনার্স উইথ রিসার্চ যারা করবে তাদের ক্ষেত্রে ব্যাকলগ থাকলে তারা সপ্তম সেমিস্টারে উঠতে পারছে না, ব্যাকলগটা 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে হচ্ছে। এটা অনার্স উইথ রিসার্চের গল্প। সবথেকে বড় পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে। অর্থাৎ যাদের 75% নম্বর নেই বা 70% রয়েছে, 71, 2, 3% রয়েছে, 75% নেই, যারা শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রিটা করতে চাও, তোমাদের জন্য সবথেকে বড় পরিবর্তন এই অংশটাই সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত, যদি আবারও বলছি প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত, আবার একটু গন্ডগোল হয়ে গেল, আবার বলছি। আচ্ছা, এখানে যে রুলস রেগুলেশন, এটা ফর অনার্স প্রোগ্রাম, অর্থাৎ যারা 4 বছরের অনার্স নিয়ে পড়বে, ঠিক আছে। এই ইংলিশ লাইনগুলোতে যে মার্ক করেছি, এই ইংলিশ লাইনগুলোর মাধ্যমে এটাই বলছে, আমি বাংলায় বলছি, প্রথম সেমিস্টার থেকে একদম সরাসরি অষ্টম সেমিস্টার পর্যন্ত তোমরা কিন্তু অটোমেটিক প্রমোশন থাকবে। অর্থাৎ তোমাদের কোনো সাবজেক্টে ব্যাকলগ থাকলেও তোমরা কিন্তু 8 সেমিস্টার পর্যন্ত অটোমেটিক চলে যাবে। তোমার ফিফথ সেমিস্টারে ব্যাকলগ আছে, তুমি সিক্স সেমিস্টারে চলে গিয়েছো। এবার সিক্স সেমিস্টারের পরে, সিক্স সেমিস্টারের আগের যে কোনো সেমিস্টারই, মানে প্রথম থেকে সিক্স সেমিস্টারে কোনো ব্যাকলগ থাকলেও থাক না থাক, ঠিক আছে, তুমি সপ্তম সেমিস্টারে কিন্তু এখন যেতে পারছো এবং অষ্টম সেমিস্টার পর্যন্ত ব্যাকলগ থাকলেও যেতে পারবে। এটাই সবথেকে বড় পরিবর্তন আনা হয়েছে। এর আগের যেটা ছিল, এর আগের রুলস রেগুলেশনে ছিল যে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত কারো যদি কোনো ব্যাক থেকে থাকে তাহলে সেই স্টুডেন্ট সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না। এবার এখানেও একটা গল্প রয়েছে, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে এবার সেই গল্পটা চেঞ্জ করে প্রথম থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত একদম কোনো বাধা ছাড়া একটা স্টুডেন্ট পড়তে পারবে, যদি সে 4 বছরের অনার্সটা করতে চায়, ঠিক আছে। 4 বছরের শুধুমাত্র অনার্স, সেটা সে করতে চায়। পুরো এই প্রথম 6টি সেমিস্টারের সমস্ত পেপার 5 বছরের মধ্যে ক্লিয়ার করতে হবে এবং পুরো যে 4 বছরের অনার্স কোর্স, হ্যাঁ একটা ব্যাপার আছে, এই নোটিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে এই নয় যে ব্যাকলগ ক্লিয়ার করা হবে না, ঠিক আছে, ব্যাকলগ তো ক্লিয়ার করতেই হবে। কারো যদি ব্যাকলগ থেকেও থাকে, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে অধিকাংশ ছাত্ররই ব্যাকলগ রয়েছে, তোমরা সেই ব্যাকলগগুলো ক্লিয়ার করার জন্য 5 বছরের সুযোগ পেয়ে যাচ্ছ। এবার এই পরিবর্তন হলে কিন্তু আমাদের একটা সাবজেক্টে কতবার পরীক্ষা দেওয়া যাবে সেটারও কিন্তু একটা পরিবর্তন আসছে, বা ব্যাকলগ পেপারগুলো কতবার পরীক্ষা অ্যাটেন্ড করব, এসএনসি পেপারগুলো কতবার পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো, অনেকেই বারংবার এই প্রশ্নগুলো করো। তো এই নিয়েও কিন্তু নতুন আপডেট বা নতুন ভার্সন হবে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে কি এক কথায় যদি বলি, এবার যারা 4 বছরের শুধুমাত্র অনার্স করতে চাইছো, এক্সিট অপশন নাও নাই বা এক্সিট অপশন নেওয়ার পরেও মনে করছো যে 4 বছরে তুমি অনার্সটা করতে চাইছো, তোমরা প্রথম থেকে অষ্টম সেমিস্টার অটোমেটিক প্রমোশনের মাধ্যমে যাবে। অর্থাৎ ব্যাকলগ থাকলেও এখন 7 সেমিস্টারে ওঠা কিন্তু যাবে। এই হচ্ছে পুরো গল্প। সুতরাং এই নোটিশ আমাদের এটাই বলে, এটা হচ্ছে আমাদের অ্যামেন্ডমেন্ট অর্ডার। আর অ্যামেন্ডমেন্ট অর্ডার মানে বোঝো, অ্যামেন্ডমেন্ট অর্ডার মানে পূর্বের যে নিয়ম রুলস রেগুলেশন ছিল সেগুলো পরিবর্তন করে এটাই আমাদের ফাইনাল রুলস রেগুলেশন। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এদিকে কিউআর কোড দেখতে পাচ্ছ, স্ক্যান করে এদিকে কিউআর কোড দেখতে পাচ্ছ, স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।